জীবনের প্রথম গাড়ছি ধান। এর আগে আমি জীবনে কোনদিন একলা একলা কোনদিন ধান গাড়ি নাই। প্রথম ধান গাড়ছিলাম, দেখাইছিলাম এর আগে ভিডিওটা। আর উম একলা গাড়ছিলাম। এর আগে আমি জীবনে ধান গাড়ি নাই। এবার প্রথম ধান গাড়ছি। তবে কিন্তু এবার কিন্তু একটা মানে হইছে, আমি ধান গাড়ছি কিন্তু পানি কম লাগছে। আমার ১ বিঘা ক্ষেতে মাত্র ৫ লিটার তেল লাগছে। একদম প্রথম থেকে লাস্ট পর্যন্ত। আর সব পানি কিন্তু আল্লাহই দিছে। ঠিক আছে? কিন্তু আল্লাহ দেওয়ার পরেও যে ধান খেত মোটামুটি ভালোই হইছে মাশাআল্লাহ। কিন্তু কি শুয়ায় ফেলালো এটাই তো মেইন কথা। তো আমাদের সঙ্গে থাকুন, দেখি কাটা যায় কিনা। বন্ধুরা একদম সর্বনাশ করে ফেলাইছে আমার ধান, একদম দেখেন শুয়ে ফেলাইছে। এই ধান কাটুন কেউ করে দেখেন অবস্থা। একদম দেখলেন অবস্থাটা একদম। অত কষ্ট করে ধান, এত কষ্ট করে ধান গাড়লাম। এখন ধান খেতে এসে দেখি ধান পাইকে একদম শেষ হয়ে গেছে। আর ধান এর অবস্থা একদম খারাপ হয়ে গেছে গা। বাতাসে, আল্লাহর বাতাসে আল্লাহ দেওয়া ধান এমন অবস্থা করছে, আপনারা দেখলে কি বলবেন? দেখেন ভিডিওটা। আসসালামু আলাইকুম বন্ধুরা। সবাই কেমন আছেন? এই দেখেন কত বড় একটা বোঝা নিয়ে গেতেছি। আপনারা ভাবেন তো এই বোঝার ভিতরে কত কেজি হইতে পারে? কেজির মধ্যে 10 কেজি। এর আগে আজকে আমি আমার ধান, আমি নিজে কষ্ট করা ধান খেত, নিজে কষ্ট করে ধান কাটছি। সেই ধান পাকছে, আজকে সেই ধান কাটবার গেতেছি। ধান একদম পাইকে একবার গুবারায় একদম মানে শুয়ে পড়ছে। ঠিক আছে, আজকে আমি ধান কাটা আপনাদেরকে দেখাবো। আমার ধান কিরম হয়েছে, সঙ্গে থাকবেন। বহুত কষ্ট, দেখেন না বোঝা নিয়ে গেতেছি। কৃষি কাম কিন্তু কষ্ট, আর কৃষি কাম না করলে কিন্তু করে আপনারা বাদ পাবেন না। ঠিক আছে, যারা যারা বাড়িতে এখন ধান গাড়েন নাই, সামনে বার আল্লাহ বাসারে যদি রাহে 1 বিঘা করে ধান গাড়বেন, দেখবেন ভাতের কষ্ট থাকবো না, খেরের কষ্ট থাকবো না। কয়টা করে গরু বলবেন। আরে ভাই, একটা করে গরু যদি বড় হয়, দামরা বছর হয়, একটা করে গরু কিন্তু আপনি 1 লাখ টাকা বেচা হবেন। ঠিক আছে, বছরে যদি আপনি 1 লাখ টাকা বেচা হারেন, ঘরে ধান খাওয়ারেন, ভাত খাওয়ারেন, টেনশন কিসের? কোনো কামের টেনশন থাকবো না, চাপ থাকবো না, মনে শান্তি পাবেন, সুখ পাবেন। ঠিক আছে, তো আমি আজকে ধান কাটা গেতেছি। সামনে যে অল্প নদী আছে, নদীটা দেখেন, নদী পেয়ে গেলাম। আর ধান খেতে যাই নাকি নদীর বগলে এসে গেলাম। দেখেন এই দিক দিয়ে নদী, এই দিক দিয়ে একটা গেছে বাংলাদেশে, ওইটা বাংলাদেশ। আর এই দিক দিয়ে গেছে এখানে, এইদিকে দুই যে মানুষ গেছে, এই দিক দিয়ে বাংলাদেশ। এই নদী কিন্তু আমার অবস্থা খারাপ করে দিচ্ছে একবারে। তো বন্ধুরা, জীবন তো অল্প কষ্ট করাই লাগবো। তাদের বাবা বাচ্চা নাই, সংসারে বাপ নাই কে, তাদের কষ্ট ছাড়া আর কি আছে? সংসারে আমার যদি বাবা বেঁচে থাকতো, তাহলে তার এত কষ্ট হইতো না। 10টা গরু পালে থাকতো, বছরে বছরে বেচতাম আর খাইতাম। ঠিক আছে, সংসারটা উন্নত হইতো, ধান পাইতো, বাবাই মোটামুটি কাজকর্ম করতো, একদম হয়ে গেছে গা। এত কষ্ট করা লাগতো। গরিব ঘরের জন্ম যাদের, তারা অবশ্যই বুঝে। আর বিশেষ করে গরিব ঘরের জন্ম তাদের, আর বিশেষ করে যাদের বাপ বেচা নাই সংসারে, তারা আর তাগের মতন অবজ্ঞা কিন্তু আর কেউ নাই। তো ধান কাটবার যাই, কষ্ট যদি, ধান তো কাটাই লাগবো, পরিবারকে বাঁচানো লাগবো, খাওয়ানো লাগবো। আপনি কি করেন মেনলি কথা, পরিবারে ভাত কাপড় কিন্তু কিনাইলে লাগবো। আর চুরি করেন, ডাকাতি করেন, যেটাই করেন কিন্তু কিনার লাগবো। ঠিক আছে কি? তো বন্ধুরা, ফাইনালি আমার ধান খেতে এসে পড়লাম। দেখেন এই যেটা আমার ধান খেত পাইকে গেছে গা। একদম অবস্থা দেখেন কেমন হয়ে গেছে। আমার ধান কিন্তু একদম সর্বনাশের মধ্যে পড়ে গেছে। এখানে একদম শুয়ে ফেলাইছে একদম ধান। আমার এটা 28 ধান। ধান কিন্তু মার ধান হয়েছে, আল্লাহ কিন্তু মাশাআল্লাহ ধান দিছে। দেখেন একদম শুয়ে ফেলাইছে অবস্থা, দেখেন মাঝামাঝি। এটা হলো একদম ধান খেতের মাঝে। এই দেখেন আমার এইদিকে ধানগুলো একদম শুয়ে ফেলাইছে বাতাসে, শেষ করে ফেলাইছে একদম। তো বন্ধুরা, আজকে ধান কাটা শুরু করতেছি। দেখা যায় যে ধান অবস্থা দেখেন কি অবস্থা হয়েছে।